গাইস, সবাইকে নমস্কার। আমি অনির্বাণ, আপনাদের নতুন মোটো ব্লগার। আজকে আমার মোটো ব্লগিংয়ের যাত্রা শুরু। আজকে প্রথম আমরা যাচ্ছি পঞ্চগড়। ডেস্টিনেশন এখনও ঠিক করা হয়নি। পঞ্চগড়ের কোথায় যাব, তেঁতুলিয়াও যাইতে পারি, ওখানকার বিভিন্ন রিসোর্ট আছে সেগুলোতেও যাইতে পারি, ঠিক নেই। পিছনে বসে দেখতেছে কোন জায়গায় যাবে, ইউটিউবে ভিডিও দেখতেছে কোন জায়গাটা ভালো এবং কোন জায়গাটা গেলে আমরা সুন্দর একটা ভিউ পাবো, সেটাই এতক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করতেছে ইউটিউব ভিডিও থেকে। বাম পাশে এটা কোন বলে বাজার? আচ্ছা, এই রোডটার কথাই কইছো মুই। এইটা হ্যাঁ, এই লম্বা রোডটা, এটা একটা ভালো রোড না এটা? হ্যাঁ, কিছুক্ষণ আগেই আবহাওয়া ঠিকঠাক ছিল। আবহাওয়া ঠিকঠাক বলতে রোদ ছিল না, তো এখন প্রচণ্ড রোদ। এটাই তো বলে আর বার্নি বলে না? এটা ডাবরের কালি না? ওই যে সবচেয়ে বড় কত হাত যেন? হাইওয়েতে কখন উঠবো রে? এই রাস্তাগুলো তো মনে হচ্ছে যে বাড়ির পাশের রাস্তা দিয়ে চালাচ্ছি গাড়ি, বাড়িতে আছি, মনেই হয় না যে ঘুরিবা আইছি। হ্যাঁ, এই যে অনেক প্রতীক্ষার পরে হাই রোডে উঠলাম। এটা কি ঠাকুরগাঁও হাই রোড নাকি? 29 ঠাকুরগাঁও 29 মাইল। স্বাগতম ঠাকুরগাঁও শাখা। এই যে ঠাকুরগাঁও শাখায় ঢুকলাম। এইবার বড় রোড। হ্যাঁ, এইবার বড় রোড। এই দেখ ভিউটা কত সুন্দর। তাই এরকম ভিউ দেখছি কখনো? হ্যাঁ, বাইকে চড়ে তো দেখি নাই। প্রথম বাইক জার্নি, তাও আবার মোটো ব্লগিং প্রয়োগ করে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই রোডগুলোতে বাইক চালাতে আসলেই মজা অনেক। যদিও এটা খুব একটা বেশি বড় হাই রোড না, তারপরেও আমার তো ভালোই লাগতেছে প্রথম হিসাবে। জীবনে প্রথম এরকম হাই রোডে বাইক নিয়ে চালাচ্ছি। 60 এর বেশি উঠানো যাবে না, আগেই বলছি। আমার এখন বাইকের কি বলে ওটাকে, এখনো প্রায় 1500 কিলোমিটার, 2000 কিলোমিটার শেষ হওয়ার না অবধি আমি 60-এর বেশি উঠাইতে পারতেছি না, 5000 RPM। কিরে, বৃষ্টি নাকি? হ্যাঁ, হঠাৎ বৃষ্টি সুদেব? হ্যাঁ, ওটাই তো, হঠাৎ বৃষ্টি। কোনো মেবি সামনে কোথাও বৃষ্টি হচ্ছে, ওটা ছিটা ফোটা পড়তেছে এদিক। মনে হচ্ছে বৃষ্টি আসবে। আবহাওয়া ক্ষণে ক্ষণে চেঞ্জ। যেমন আগে রোদ ছিল প্রচুর, এখন আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে। বৃষ্টি হয় নাই, তবে বৃষ্টি হালকা পাতলা মনে হয় পড়তেছে। আমার ওই যেটা হেলমেটের ওয়াইজারে দু একটা করে ফোঁটা পড়ছে। আমি এখনও কাঁচা আছি, বাইকের দিক থেকে বেশি দিন হয় নাই গাড়ি চালানো। গত বছরেই বাইক কিনছিলাম, একটা হিরো হোন্ডা স্প্লেন্ডার, সেটা দিয়ে আমার বাইকের যাত্রা শুরু। তখন প্রথম বাইক চালানো শিখি আমি। প্রায় বাইক 1 বছর যাবৎ চালাচ্ছি। তবে ওই হিরো হোন্ডা স্প্লেন্ডার 1 বছর যাবৎ চালাইছি। তারপরে এই বাইকটা যেটা কিনছি, এটা হচ্ছে 1 মাস হইল, 1 মাস ধরে চালাচ্ছি। খুব একটা এক্সপিরিয়েন্স আছে যে আমার হাই রোডে অথবা এই বড় গাড়ি চালানোর তেমন কিছু কিন্তু না, শিখতেছি। আস্তে আস্তে বড় শহরগুলোতে যাওয়ার ট্রাই করতেছি। এর আগে আমরা রংপুরে গেছিলাম, তখন আমার এই ক্যামেরাটা ছিল না। রংপুরে
চালাইছি। তারপরে দিনাজপুর শহরে তো মাঝে মাঝে যাওয়াই হয়। দিনাজপুর শহরে মানে ছোট ছোট শহরগুলোতে এখন পর্যন্ত ঠিকঠাক এক্সপেরিয়েন্স আছে। তবে বড় বড় শহর ঠাকুরগাঁও, রংপুর এগুলোতে খুব একটা বেশি নেই। এই যে বৃষ্টি বাড়তেছে মনে হচ্ছে, বৃষ্টি বাড়লে আমাদেরকে থামতে হবে। যদিও ক্যামেরার কোনো কিছু হবে না, ক্যামেরাটা হচ্ছে ওয়াটারপ্রুফ। এখানে প্রায় 20 মিটার পর্যন্ত ইয়ে করে। সুদেব থামার লাগবে তো মনে হয় কোথাও নাকি? সুদেব থামার লাগবে মনে হয়। কোন দিক থামবে? এইটাই তো ঠাকুরগাঁও শহর নাকি? দেখ কোনো হোটেল টোটেলে থামি নাকি, চাটা খাই দেখি সামনে পিছনে। থামতে হবে, বৃষ্টি হালকা পাতলা একটু বাড়ছে। এই রোডটা ভিজে গেছে মনে হচ্ছে অল্প অল্প করে, আমার গায়েও পানি পড়তেছে। আজকে শুক্রবার, সব কিছু বন্ধ বন্ধ মনে হচ্ছে কেন জানি। মানে লোকজন নাই, দোকানপাট খুলে নাই। ঠাকুরগাঁও 2 কিলোমিটার। ঠাকুরগাঁও 2 কিলোমিটার দেখা রে? ঠাকুরগাঁও তো 2 কিলোমিটার দেখাচ্ছে। ঠাকুরগাঁও দিনাজপুরটা মনে করো বড় না? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। মূলটা করে কোনটা না? আচ্ছা, ঠাকুরগাঁও ট্রাফিক আইন মেনে চলুন। এই বৃষ্টি তো কমে গেছে, বৃষ্টি তো নাই, কিন্তু মোর বাইজারটা তো ইয়া হয়ে গেল। একটা টিস্যু নেওয়া লাগবে। কোনটা এখন, ডানে না বামে রে? কাইচাল হইল তো। হ্যাঁ, এলাও শিখি নাই, ওইটা তো শিখিবা হবে, জিজ্ঞেস করিবা হবে। যাই জিজ্ঞেস করতো। ওকে ধন্যবাদ। পঞ্চগড় কত কিলোমিটার হবে? এখান থেকে আছে 20 কিলো আর 15 কিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চায়ের দোকানে দাঁড়াই এখানে। হুম, এখন হচ্ছে আমাদের চায়ের ব্রেক। এটা হচ্ছে ঠাকুরগাঁও না? ঠাকুরগাঁয়ে চায়ের ব্রেক দিলাম, পটেটো খাইলাম। এখন হচ্ছে একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে যাবে, ঘুম টুম আসবে না। কালকে মাত্র শুধু 3 ঘন্টা ঘুমাইছি। চা কেমন লাগবে ভাইয়া? 3 ঘন্টা দেখা যাক। এখন পর্যন্ত তো ঘুম আসে নাই। এটা ঘুম আসলে আসার সময় তুই চালাইস। মুন্নার বাহাদুর সেন্টার ফটোগ্রাফি বাহাদুর। ভাবলাম যে চা ব্রেক শেষ হওয়ার পরে ঠিকঠাক মতো যাব, কিন্তু এখন তো আবার দেখতেছি বৃষ্টি ফোঁটা পড়তেছে, টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়তেছে। এভাবে তো ভিজলে সমস্যা আছে। দেখি কতটুকু যাওয়া যায় এভাবেই। খুব একটা জোরে আসলেও থামা যায়, আবার জোরেও তো আসতেছে না, হালকা এখন আবার নাই। ভাইজরে আমার আবার বৃষ্টি ফোঁটা জমে আছে, ঠিকঠাক মতো দেখা যায় না, একটু পরিষ্কার করা লাগবে। একটু ইয়াটা পরিষ্কার করে দেওয়া লাগবে, ভাইজরটা। মানে এই যে দেখা যায় না ভালো মতো। নাম দে একটু। এই যে এখানে পরিষ্কার দেখলেন, বৃষ্টি ফোটাগুলো।
গুড ক্লিন হয়েছে। পুকিও আগে দিছে। হ্যাঁ কি করেছিস পুকি আগে দিয়ে কি কাচাল ওই আরো মুছে দিব লাগবে নাকি দে ভালো করে কোনটা না আগে দিছে সাইডত আর লাগবে না আর কিছু নাই তো দে ভালো করে মুছে দেখেন ওই যখন কি কয় প্রথম যে ইয়া 16 সালে গেনি পক্ষী যেন কাক আগে দিছিল মোর দিছিল ওটাই তোক দিছিল গাও আরে আজকাও গোসল টোসল করিয়া খাবার জন্য পানি আনিবা কেন হ্যাঁ মাথাটা ভালো নো আশালার এইটা ধোয়া ধোয়া হয়ে আছে আলাদা ভালোভাবে দে কোন তোর হাগে দিলি হ্যাঁ হয়েছে থাক থাক ওটা মনে হয় ওই হাগানিয়া খান মনে হয় ইয়া হয়ে গেছে না না এখান মানে এই যে এইটারে সাদা কয়দি বড় ভাই এ ঠাকুরগা বেতারে কি দর্শনার্থী ঢুকতে দেয় হ্যাঁ ঠাকুরগা বেতারে দর্শনার্থী ঢুকতে দেয় অবশ্যই দিবে ও এখন দিবে না জানি আমি ভিডিও সিকিউরিটি গার্ড আছে বলবেন ও কি যাবো চল দেখি আসি এটা হচ্ছে ওই যে ঠাকুরগা বেতার না বাংলাদেশ বেতার ঠাকুরগা বেতার কেন্দ্র থেকে বের হইলাম তবে ঠাকুরগা বেতার কেন্দ্রের ভিতরে ঢুকে ভিডিও করা নিষেধ ভিডিও করতে দিল না পঞ্চগড়ের হাইওয়েতে আমরা ঢুকে গেছি পঞ্চগড় আর বেশি দূরে না তো তাড়াতাড়ি পৌঁছাবো সামনে এটা হচ্ছে বোদা বাজার শহরের মধ্যে ঢুকলেই বৃষ্টি শুরু হয়ে যায় এই তো পঞ্চগড় আর বেশি দূরে না এই তো পঞ্চগড়ে ঢুকতেছি বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা খুব একটা মানে জোরেও বৃষ্টি হচ্ছে না জোরে বৃষ্টি হলে থামা যায় কিন্তু এই বৃষ্টিতে না মন চায় থামতে না মন চায় যাইতে এটা দেখায় শিলিগুড়ি 59 বাংলাবান্ধা 53 শিলিগুড়ি 70 এরে 40 কিলো ইন্ডিয়া তাহলে ইন্ডিয়া যাওয়া আসে চলো যাই আসি ইন্ডিয়া বাংলাবান্ধা গেলেই তো তোর ইন্ডিয়া তো তুই কি যেন কইলো বাংলাবান্ধা থাকি আরো কোন জায়গার জন্য যাওয়া লাগবে তেঁতুলিয়া দেখি আমাদের হচ্ছে সামনেই পুলিশ এখন পুলিশ ধরে কিনা হ্যাঁ ধরলে তো ভালোই হলো একটা এক্সপিরিয়েন্স হবে পুলিশ মনে হয় ক্যামেরা দেখিয়া ধরলো না নাকি হ্যাঁ না মাঝে মাঝে ক্যামেরা থাকলে ধরে না প্রমাণ আছে এদিক মনে হয় ভালোই বৃষ্টি আসছিল ভালোই হয়েছে মানে কোন দিক রাস্তাঘাট একদম ভিজে গেছে সেটাই তো কোন মানে তুই বুঝতে পারছিস যে কোনখান থেকে মানে বৃষ্টি একবারে হ্যাঁ সামনে এখানে কি চলতেছে এটা কি করে কি করছে কোন তার ওই যে আচ্ছা পোল উঠাচ্ছে মনে হয় ওই দিক তো ইয়ে ফালাই দিবা বললো হয় ও গাড়ি উঠাছে এটা তো শিকল গেলায় চিরবি রে আরো মোটা মোটা শিকল নাকি লয় হ্যাঁ এটা তো ওইখানে থামা লাগতো এটা তো বৃষ্টি পড়তেছে সেটাই তো কয়েছি এখন আছে কিনা থাকার মতো জায়গা
আমরা হচ্ছি তেঁতুলিয়া 0 পয়েন্টে। এই যে পিছনে দেখা যায় ভারত, আর আমরা আছি ইন্ডিয়ার কাছাকাছি। হিন্দুস্তানও বেশি দূরে নয়, হ্যাঁ, হিন্দুস্তানও এখান থেকেই দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা কই থেকে দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা উত্তরে দেখা লাগবে, কিন্তু গাছের কারণে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। যাক, আমরা হচ্ছে প্রায় এই জায়গাতে 3-4 বার আসছিলাম, তাই না? কত সালে? সর্বশেষ 17-18 এরকম হবে। 17-18। তারপরে মানে আমরা মেইনলি আসছি ওই স্কুল, যখন স্কুল থাকতো, স্কুলে ছিলাম তখনই 3-4 বার আসা হয়েছে। তারপরে আর কলেজ লাইফে, এরপরে প্রায় কত 10 বছর কেটে গেছে, তারপরে আর আসা হয় নাই। এই লাস্ট আসলাম বাইক নিয়ে। তো দেখতেছি অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এদিক পর্যন্ত যাওয়া যেত, এদিকেও আমরা হচ্ছে এদিকেও যাওয়া যাইতো। এখন সব কিছু বেড়া দিছে, মানে আগের থেকে আগে খোলামেলা জায়গাটা ছিল, কিন্তু এখন সব জায়গায় বেড়া টেড়া দিয়ে ভরে ফেলছে। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার ছিল না? সেই ছোটবেলার স্মৃতি এখন শুধুই কি, শুধুই স্মৃতি। ব্যাগত করে হামাখন নিয়ে যাও। আমরা এখন হচ্ছে বাংলা বন্ধা 0 পয়েন্ট। এই বাংলা বান্ধাতেও তো প্রায় 3-4 বার আসা, তাই না? তবে অনেক কিছুই নতুন করছে। এই যে যেমন এখানে একটা পুরো স্টেডিয়ামের মতো করে রাখছে যাত্রীদের জন্য। ভালোই লাগতেছে জিনিসটা। এই যে এখানে আবার বসে ছবি তোলা যাবে, মেবি বসে তোলা যাবে না? চলো যাই দেখি বসা যায় কিনা, কেউ যদি কোনো কিছু পায় কিনা। ওই দেখা যাচ্ছে এই যে হচ্ছে ইন্ডিয়া। যাও শুধু দৌড়ে যাও, দেখি পার হইতে পারো কিনা, যাও। এই যাত্রী ছাউনিটা নতুন, কবে কবে হয়েছে, তৈরি করছে এটা ওইদিকে। তবে আমরা যখন আসছিলাম, এটা তো হচ্ছে 18 লাস্ট আসছিলাম, 16-17, মেবি 18 হতে পারে। তখন এগুলো কোনো কিছুই ছিল না, জাস্ট ওই 0 পয়েন্টটা ছিল। তেঁতুলিয়া আসবো আর কি করে, কি বলে, কি চা চা বাগানে ঢুকবো না, আচ্ছা, চা খাবো না। তেঁতুলিয়ায় আসবো আর চা বাগানে ঢুকবো না, চা পাতা খাবো না, তা কি হয়? চা পাতাও খাইতে হবে, সেই স্বাদ। সেই স্বাদ। তো বিশাল বড় চা বাগান। আমরা আসছিলাম আনন্দধারা, কি যেন এটা, রিসোর্টে ঢোকার জন্য, কিন্তু ওইখানে পারমিশন ছাড়া ঢোকা সম্ভব না। এখানে হচ্ছে শুধুমাত্র যাদের পরিচিতি আছে তারাই শুধুমাত্র ওইখানে ঢুকতে পারবে। আর আমরা শুধু ওই বাইরে থেকে দেখে গেলাম এই চা বাগান আশেপাশে যা আছে, যতটুকু আছে তাই। তবে এখানে চা বাগানটা অনেক সুন্দর লাগতেছে। আজকে বৃষ্টি ছিল, তো বৃষ্টির জন্য চা বাগানটা ভেজা ভেজা, ভিতরে ঢোকা যাচ্ছে না, বৃষ্টি পড়তেছে। আমার পায়ের অবস্থা একবারে খারাপ।
দেখানো যাবে না, একবারে অপরিষ্কার। যাই হোক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা এখন ফিরে যাব আমাদের নিজেদের গন্তব্যে, এখানেই শেষ। তো আমাদের নতুন জার্নিটা সবাই আমাদের নতুন জার্নিতে সবাই যোগ দিবেন, সাথে থাকবেন। সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।